ফালাকাটা থেকে সুদীপ রয়েছেন এবং সেই সঙ্গে আইবি ব্লক থেকে রয়েছেন মোহন ঝা, আমাদের প্রতিনিধি আনন্দ মোহন ঝা। আমরা প্রথমে মিনাখার মালঞ্চ রয়েছেন আমাদের সঙ্গে, মালঞ্চ থেকে রয়েছেন অর্ণবের কাছ থেকে সেখানকার পুজোর ছবিটা জানার চেষ্টা করব। অর্ণব, তুমি যেখানে রয়েছো সেখানকার পুজোর কিরকম থিম রয়েছে, নাকি সাবেকিয়ানার দাপট, এবং মানুষ কি বলছেন সেখানে এসে? রয়েছি মিনাখার মালঞ্চ লোটাস ক্লাবে। এই 42তম বর্ষের এবছরে তাদের থিম উত্তর নাম শরণম গচ্ছামি। যে তৎকালীন বহু প্রাচীন বুদ্ধদেবের একটি মন্দিরের আদলে কিন্তু মণ্ডপ তৈরি হয়েছে। ক্যামেরা পার্সন অরিন্দমকে বলবো সেই ছবি একটু ভালো করে দেখাতে। সেই পুরনো যে সেই মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে। তার পাশাপাশি গৌতম বুদ্ধের যে সমস্ত বিশেষ কিছু প্রাচীনকালের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে এই মণ্ডপের ভেতরে। এই যে মহাষষ্ঠীর যে সন্ধ্যে, সন্ধ্যেতে কিন্তু একেবারে প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে প্রতিমা দেখতে। সেই যে প্রতিমার সামনে যে মানুষের যে দর্শকদের যে ভিড়, সেই ভিড়টাও কিন্তু আমি একটুখানি দেখাবো। একদম পুরো যে সুন্দর সাবেকিয়ানার যে মণ্ডপে যেমন থিম করা হয়েছে, তেমনি কিন্তু প্রতিমাতে আনা হচ্ছে পুরো সাবেকিয়ানা। তার সামনে কিন্তু প্রচুর যে দর্শকরা, তারা কিন্তু সকাল একদম পুরো সন্ধ্যে থেকে তারা কিন্তু এখানে এসেছে। তারা মণ্ডপ দেখছে, তারা এখানে প্রতিমা দেখছে। যে মহাষষ্ঠীতে যে ভিড়, সেই মণ্ডপে কিন্তু তুমি একেবারে দেখতেই পাচ্ছ। এই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেয়ে গেছি একজন পুজো কমিটির উদ্যোক্তা, তার সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, এবছর আমাদের থিমটা কি আছে? এবার আমাদের থিম হচ্ছে বুদ্ধং শরণম গচ্ছামি। বুদ্ধং শরণম গচ্ছামি। এই থিমের মাধ্যমে আমাদের ভাবনাটা কি, কি বোঝাতে চাইছেন? সারা পৃথিবী ব্যাপী যে যুদ্ধ বিমানের যে মহড়া এবং গুলিগলাস এবং যে দাঙ্গা হাঙ্গামা, সারা পৃথিবীতে গন্ডগোল, রক্তের ছিটে ফোটা আকাশে বাতাসে, হাহাকার, শিশুদের খাদ্যের অভাবে কাঁদছে তারা। মানুষ লোটাস ক্লাব চেয়েছে বুদ্ধের যে চিরন্তন শাশ্বত যে বাণী, শান্তির বাণী, সেই বাণীকে পাথেয় করে আমরা বৌদ্ধ মন্দিরের মধ্য দিয়ে বুদ্ধং শরণম গচ্ছামির ভাবনার মধ্য দিয়ে আমরা চাই পৃথিবীতে শান্তি ফিরে আসুক, সমস্ত ঝড় শেষ হয়ে যাক। আমরা দেখতেই পাচ্ছি সত্যি তো আজকের দিনে দাঁড়িয়ে যখন মা দুর্গা এসেছেন মঠে, তখন তো সবাই চাইবেন যাতে শান্তি থাকে, যুদ্ধ নয়, যাতে শান্তি আসে। সেই জন্যই উদ্যোক্তাদের এই ভাবনা। এবং এর পাশাপাশি আমরা একটু মিনাখা থেকে চলে যাব আলিপুরদুয়ারের দিকে, ফালাকাটায়। সেখানে পুজো কিভাবে চলছে, একটি মণ্ডপে গিয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ, সেখানকার ছবি তুলে ধরবেন। সুদীপ, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো এবং দুর্গাপুজোর